বর্তমানে চলছে ট্রেন্ডিংয়ে আমের আচার। তো চলো আমিও নিয়ে চলে আসলাম আমের আচার। আজ আমের আচার বানিয়ে দেখাবো। কত আম দেখো এখানে, আমাদের বাগান থেকে ঝরে পড়ে গেছে। তো আজকে আমরা 1 বস্তা আমের আচার করবো। তো চলো, বাগান থেকে ঝরে পড়েছে আম, নিয়ে চলে এসেছি 1 বস্তা। খুলতে পারছি না, তাই বস্তাটা কাটবো, কেটে আমগুলো বের করবো। 1 বস্তা আমের আচার আর আমের আমচুর করে দেবো। তো দেখি আমগুলো প্রথমে নিয়ে নিতে আমরা। দেখো আমের সাইজ দেখো, কত বড় বড় আম। এত বড় আম বাগান থেকে পড়ে গেছে। আমগুলো পরিষ্কার করে ভালো জলে একবার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেবার চলে আসলাম আমি কাটতে। আমের সাইজে আমি কাটবো আমটা, যে সাইজে তোমরা কাটতে চাও তোমরা সেই সাইজে কাটতে পারবে। আমি এখানে 2টা সাইজে কেটেছি, লম্বাভাবে আর আড়াআড়িভাবে। 1 বালতি আম কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে আসলাম রোদে দেবো বলে। চলে আসলাম ছাদে, একটা পেপার পেতে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রোদে। একটু ভালো করে শুকালে হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব শুকনো করলে হবে না, হালকা একটা কাঁচা ভাব যেন থাকে, নাহলে আচার কিন্তু ভালো লাগবে না। এই দেখো আমার রসটা শুকিয়ে গেছে, হালকা হালকা কাঁচা আছে আর শুকনো। ঠিক এই সময় তুলে নেব। 1 গামলা হয়েছে, শুকিয়ে দেখো 1/2 গামলা, কতটা কমে গেছে। এবার চলো মশলা করে সব বানাবো এবার আচারটাকে। তবে এই আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য কিছু টিপস, সেটা হচ্ছে আচারটা খুব কম টাচ করতে হবে। বেশি টাচ করলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। আমি গামলার মধ্যে দিলাম বাটা মশলা, দিলাম হলুদ লবণ গুঁড়ো আর সব কিছু মিশাবো। এই যে মশলাটা দেখছো মেশালাম, এটা আমি বানিয়েছি। ধনে জিরা মেথি মুড়ি শুকনো লঙ্কা সব ভেজে নিয়ে এটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার উপর থেকে দিয়ে দিলাম আমি সরষের তেল। সরষের তেলটা দিয়ে মাখিয়ে আমি ভালো করে এই গামলাতেই একটু সফট করতে দেবো, মানে একদিন এভাবেই রোদে দেবো। জাস্ট বয়মে ভরে দিলে নিচেরগুলো বেশি শুকাবে না, উপরেগুলো একটু শুকাবে। তার জন্য আমি গামলাতেই কিছুদিন এটা রোদে শুকাবো। শুকাবার পর এই দেখো আমার ফাইনালি একটা আচারের লুক চলে এসেছে। আমি 2 দিন এর মধ্যে রেখে শুকিয়ে নিয়েছি। এবার আমি বয়মে দেবো। যেহেতু ডাইরেক্ট বয়ম দিলে এত ভালো হতো না, তার জন্য আমি এটা ফাঁকাভাবে এভাবেই করে নিয়েছি। আর এটা আমি অনেক দিন সংরক্ষণ করতে পারবো। তোমরা এভাবে আচার বানিয়ে দেখবে, অনেক দিন থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে।